শুরু। 2003 সালে শুরু করেন সন্তুর বাজানো। কাজের চাপে কোনোদিনই কোনো বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ হয়নি, কিন্তু একদিন আইসিআইসিআই ব্যাংক থেকে জানতে পারলেন আইসিআইসিআই ব্যাংক তারার খোঁজের খবর। আবার নতুন করে শুরু হলো অরিন্দম বাবুর মিউজিক্যাল জার্নি। আমি যখন প্রথমবার বিদেশে যাই তখন আমার একটা ক্রেডিট কার্ডের ভীষণ দরকার পড়েছিল। ঠিক সেই সময় আইসিআইসিআই ব্যাংক এগিয়ে আসে এবং আমাকে ক্রেডিট কার্ড দিয়ে সাহায্য করে। সেই থেকে আজও আমি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করছি এবং ভীষণ স্যাটিসফাইড। সন্তুরের সুরের সুরবাই সুললিত সন্ধ্যা, হয়তো এমনই একটা মনোরম ক্যাচ লাইনে ফ্রেমবন্দি করা যেতে পারত এই সাংগীতিক পরিমণ্ডলকে, কিন্তু তাতে এই অনুষ্ঠানের ব্যাপ্তিকে কোনোভাবেই ছোঁয়া যাবে না। একটি বেসরকারি ব্যাংকের তরফে আয়োজিত এক যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতার আসরে সৌর মাধুর্যে সকলকে মোহিত করে দেন ডক্টর অরিন্দম মোদক। দুর্গাপুরের মতো শিল্প শহর থেকে আমন্ত্রণ পেয়েছিলেন ডক্টর মোদক। তার হাতের জাদু ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠা সুর যেন তখন ডানা মেলে উড়ে চলেছে নীল গগনে। সন্তুরের ঝংকারের সঙ্গে কোথায় যেন একাকার হয়ে গেল অস্তরাগ রবির কোমল আলোকচ্ছটা। কলকাতার একটি নামী হোটেলে আয়োজন করা হয়েছিল সঙ্গীত প্রতিযোগিতার। অসংখ্য গুণমুগ্ধ শ্রোতৃ মণ্ডলের মধ্যে বিশেষ অতিথি ছিলেন রূপালী পর্দার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তোষ শিল্পী ডক্টর মোদক বলেন, অসংখ্য প্রতিযোগীর মধ্যে প্রথম 50 জনের তালিকায় আসতে পেরে অত্যন্ত গর্ব হচ্ছিল। পরে 10 জনের মধ্যে স্থান করে নেওয়ায় আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়। দুর্গাপুরের এনআইটিতে অধ্যাপনার পাশাপাশি এই সঙ্গীত চর্চা তাঁকে গত 22-23 বছর ধরে মানসিক তৃপ্তির খোরাক জুগিয়ে চলেছে বলে জানান অধ্যাপক ডক্টর অরিন্দম মোদক। আইসিআইসিআই ব্যাংক একটা ট্যালেন্ট হান্ট কন্টেস্ট অ্যারেঞ্জ করেছিল, অর্গানাইজ করেছিল। এটা হচ্ছে 50+ যাদের এজ, সেই এজের লোকজন এখানে পার্টিসিপেট করতে পারেন এবং পার্টিসিপেশনের যে ফিল্ডটা সেটা অনেক বড় ছিল, কারণ এখানে যেমন সিঙ্গাররা পার্টিসিপেট করতে পারেন ঠিক সেরকম ভাবে ইনস্ট্রুমেন্টালিস্ট যারা, বা ধরুন কেউ পেইন্টিং খুব ভালো করেন বা কেউ ডান্সার, এরকম বিভিন্ন ক্ষেত্রের মানুষজন পার্টিসিপেট করতে পারেন, সেটাই হয়েছিল। এবং এটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, এনআরআই, এই 3 ধরনের 3 জায়গার মানুষদের নিয়ে। তো সেখানে প্রায় 6,500 কন্টেস্ট্যান্ট ছিলেন। আইসিআইসিআই যেরকম ডেটা দিয়েছেন যে 6,500 কন্টেস্ট্যান্টের মধ্যে ওরা টপ 50 এবং তারপর টপ 10 পারফর্মারদের বেছে নেন। সেই টপ 10 পারফর্মারদের মধ্যে আমি একজন। আমার নাম ডক্টর অরিন্দম মোদক। আমি সন্তুর বাজাই এবং মাউথ অর্গান বাজাই। আমি এই অনুষ্ঠানে সন্তুর বাজিয়েছিলাম। এই সন্তুর বাজানো ওদের খুব ভালো লেগেছিল এবং আলটিমেটলি অন্যান্য পারফর্মারদের সঙ্গে আমি টপ 10-এ পৌঁছাই এবং সেজন্য ওরা আমাদের ফেলিসিটেট করেন। যেহেতু শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার পরিচিত নায়ক, তিনি আইসিআইসিআই ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তিনি আমাদের ফেলিসিটেট করেন এই অনুষ্ঠানে। একটা ব্যাপার যে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরকম ট্যালেন্ট হান্টের কাজে এগিয়ে এসেছেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে সমাজে তো বিভিন্ন ধরনের মানুষজন তাদের ট্যালেন্ট নিয়ে থাকেন এবং তাদের ট্যালেন্টকে, বিশেষ করে 50+ যাদের এজ, তাদের ট্যালেন্ট নিয়ে কাজ করা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয়েছে। তবে ট্যালেন্ট হান্টের ব্যাপারটা তো বুঝতেই পারছেন, আমি একেবারে পুরোপুরি খুব ইনডিফারেন্ট ওয়েতেই আমি পার্টিসিপেট করেছিলাম। যে অত পার্টিসিপেন্ট তো
আদৌ কিছু হবে কিনা সেরকম কিছু জানি না। তারপর যখন ফোন পেলাম যে আমি টপ 50 পারফরমেন্সের মধ্যে স্থান করে নিয়েছি এবং তারপর আলটিমেটলি টপ 10 পারফরমেন্সের মধ্যে, খুব ভালো লেগেছিল। কারণ দুর্গাপুর এই অঞ্চলটা আমাদের মনে রাখতে হবে যেটা কলকাতার বাইরে। কলকাতায় যেমন অনেক অ্যাভিনিউ থাকে এক্সপোজারের বা ট্যালেন্ট এক্সপ্লোর করার, আমাদের এখানে সুযোগটা অনেক কম। সেখানে কলকাতার বাইরে একজন পারফর্মার হয়ে আমি ওখানে জায়গা করে নিতে পেরেছি, এটা একটা খুব বড়, আমার কাছে মনে হয়েছে যে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। যে গ্র্যান্ড ফিনালে প্রোগ্রাম হয়েছে, সেই গ্র্যান্ড ফিনালেতে কিন্তু আসানসোল দুর্গাপুর অঞ্চলের যে পার্টিসিপেন্টরা ছিলেন তাদেরকেও টপ 50 পারফরমেন্সের মধ্যে তাদের সবাইকে ওরা ইনভাইট করেছিলেন এবং সেখানে অনুষ্ঠানে নিয়ে গেছেন। অনুষ্ঠানটা হয়েছিল কলকাতার একটি নামী হোটেলে। তো যাই হোক, এই ব্যাপারটা খুব ভালো লেগেছে এবং একটা রেকগনিশন পাওয়া। এমনিতে আমি অধ্যাপনা করি এনআইটি দুর্গাপুরে, এনআইটি দুর্গাপুর ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ভারত সরকারের, কিন্তু তার বাইরেও একাডেমিকটা আমার প্যাশন, প্রফেশন বুঝতে পারছেন। তার বাইরেও মিউজিকটা হচ্ছে আমার প্যাশন। মিউজিক আমি খুব ভালোবাসি এবং দীর্ঘদিন ধরে প্রায় 21-22 বছর ধরে আমি মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছি। তো এটা যে রেকগনিশন একটা পেয়েছে, একটা স্বীকৃতি পেয়েছে, এটা খুব ভালো লাগছে। মানে আমি শুধু যে নিজের এই অ্যাচিভমেন্টটাকে বলতে চাইছি সেটা নয়, মানে আসানসোল দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে যে মানুষজন রয়েছেন, আমার মনে হয়েছে যে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি। আই এম ওয়ান অফ দি অ্যাম্বাসেডার অফ দিস পিপল। যাই হোক, এই নিউজ চ্যানেলের সমস্ত দর্শকদের আমি শুভেচ্ছা জানাই যে এই চ্যানেল যাতে তারা দেখতে থাকেন এবং আমাদের এই অঞ্চলের বিভিন্ন খবরাখবর যেভাবে এই চ্যানেল তুলে ধরছেন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আজকে ওরা যে আমাকে অ্যাপ্রোচ করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান